দলমত নির্বিশেষে আমরা এখানে এসেছি। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। কোরআনে কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা মানুষের জন্য। কাদের জন্য বলেন তো? মানুষ যারা বিবেচিত, যে মানুষ আমি মানুষ পদবাচ্যে বিবেচিত যারা, তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন পথ দেখার জন্য। হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে, এগুলো যদি পূরণ করে সে মানুষ আল্লাহর কোরআন থেকে মাস্ট বি হেদায়েত পাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যদিও এই কিতাবের ভেতরে আল্লাহ নিজে জানালেন যে সন্দেহ তো দূরের কথা, অবকাশ নেই। যে দেশে দরবেশ নামে খ্যাত আমরা দেখেছিলাম, উনি কোরআনে কারীম হাতে নিয়ে বলেছিলেন এর ভেতরে সমস্যা আছে, কোনো মেজর না। আল্লাহর এই কথাকে ওভারটেক করে এই কথা যিনি বলতে পারেন, তার ঈমান থাকার কথা। তার যে ঈমান নেই, তার যে দাড়ি, এগুলো মেকি দাড়ি, এটা দেশে প্রমাণ হয়ে গেছে। নিজেকে বাঁচাতে গিয়ে দাড়ি পর্যন্ত কেটে নম হয়ে নৌকার বইটা ধরে পালাচ্ছি। আল্লাহ এত অপমান করেছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এই ছেলে, ইয়ার কি মারো? জাহান্নামে যা। সে মাথা কিছু সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে এটা আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, কাফেররা মনে করে, যারা অবিশ্বাসী, যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি যা দিয়েছে, এগুলো আমাদের ভালোবেসে আমাদের কল্যাণের জন্য দিয়েছে। আল্লাহ বলেন, না, এগুলো কেন দিলাম জানো? এদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায়। কথা বলেন না? নয়তো বাস্তবতায় দেখেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। সূরা আনাম 44 নম্বর আয়াত। আল্লাহর ঘোষণা যখন মানুষ ভুলে যায়, তখন তাদের নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়। শান্তির যত দরজা, বাবের বহু বচন আবওয়াব সব খুলে দিয়েছে। এই আয়াতটা আমি 2024 সালের 5 আগস্টের সাথে মিলিয়েছি। দেখলাম, হ্যাঁ, একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, যখন তারা আমার নিয়ম নীতি, আমার আদেশ কানুন ভুলে গেল, তখন আমি তাদের শান্তির যত দরজা খুলে দিলাম। আপনি তাকান, 2006 সালের এই অক্টোবর মাসের 28 তারিখে লঘি বৈঠা যিনি ঢাকায় নিয়ে যেতে বলেছিলেন, উনি যদিও এখন পালিয়েছে, ওই মহিলার কথা মতো সারা দেশ থেকে তাদের তথাকথিত নেতা কর্মীরা ঢাকার বুকে জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে, জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এই দৃশ্য দেখার পরে আমি মনে করেছিলাম, না, এইরকম কোন মানুষকে পৃথিবীতে আল্লাহ শান্তিতে রাখবে, এটা আমার বিশ্বাস হয়। বাস্তবে দেখলাম 2 বছর পরে ঠিক আল্লাহ তাদেরকে শান্তি দিয়ে দিল। ক্ষমতা, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, মারিং কাটিং যা বলেন সব আল্লাহ তাদেরকে দিয়েছে। কয় বছরের ব্যবধান? মাত্র 2 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তাদেরকে এই দানকৃত ক্ষমতা, পাওয়ার, শান্তি যা বলেন সব পাওয়ার পরে যখন তারা মেতে আছে, আমার নিয়ম নীতি যখন তারা ভুলে গেছে, আখাযনাহুম বাগতাতান। আরবি গ্রামার যারা বোঝেন, আখাযনা এখানে টান আছে, এখানে কর্তা যিনি, ফাইল যিনি কাজ করবেন, তিনি সরাসরি আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি নিজে তখন তাদেরকে ধরলাম বাগতাতান, আকস্মিক ভাবে। ফাইদা হুম মুবলিসুন, ওরা দিশেহারা হয়ে গেল। এরা বাস্তবে এবার মিলাবেন 2006 সালের
অক্টোবরের 28 তারিখের পরে যখন এই দৃশ্য দেখেছি, আমার যতটুকু জীবনে লেখাপড়া আছে, আমি তো কোনোদিন কোনো কিতাবে এটা পড়িনি যে মানুষ মারার পরে তার লাশের উপরে পৃথিবীতে কেউ ড্যান্স দিয়েছে। আমি তো পড়ি নাই, কোনোদিন কারো মুখে শুনিও নাই, কিন্তু ওই দিন দেখলাম। এই সিরাজগঞ্জ থেকে ওই বছরের পরে আমি একবার কুষ্টিয়ায় যাচ্ছিলাম বাসে ঘুরে, বাসের ড্রাইভারের পেছনে বসে আছে, মাঝখানে দেখলাম একটা কুকুর পড়িয়ে মরে আছে। ড্রাইভার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। স্বাভাবিক ভাবে গাড়ি না গিয়ে বাম দিয়ে যখন গেছে, গাড়ি কেটে উঠেছে। ড্রাইভারকে বলা, আপনি কি করলেন? ড্রাইভার আমার বছর বছর দেখছেন একটা কুকুর পড়ে আছে। আমার তো মরা কুকুর, আমার বছর মরা পাই কি ডবল করে আমি আবার মারবো? মরা জিনিস আমার বিবেক নেই। মরা জিনিস আবার ডবল করে কি 14 বার মারলে সমস্যা কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে গেছে, এরপর আমি ডবল করে চাকা তুলে মেরে ফেলবো আবার? আপনার এই কথা শোনার জন্য আমি ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীব, একটা শুকুর একটা কুকুর। এত বড় নিকৃষ্ট জীব পড়িয়ে মরিয়ে আছে, তার উপর দিয়ে আপনার বিবেকে বাধা দিচ্ছে না যে না, ডবল করে আমি মরা জিনিস আর মারবো না। অথচ এই পৃথিবীতে, এই বাংলাদেশে আমরা দেখলাম জীবিত মানুষকে হত্যা করার পরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তার লাশের উপরে ড্যান্স দিয়েছে, এরকম মানুষের এসেছিল। ওদেরকে আপনি মানুষ বলতে পারে? বলেন, এগুলো জানোয়ারের চাইতে খারাপ। কিন্তু আল্লাহ ঠিক 9 সালে ওদের হাতে দিয়ে দিল। মনে করলাম যা যাই হোক আর টিকবে না, 13 সালের পরে দেখলাম না, আবার আল্লাহ টিকিয়ে দিল, যেভাবেই হোক। এরপরে মনে করেছিলাম না টেকার কথা না, দেখলাম না ঠিক, আবার 18 সালের পরে আবার টিকে গেল, সে যেভাবেই হোক। মনে করলাম না আল্লাহ মনে হয় এবার আর ছাড়বে না, তারপরও দেখছি না টিকে গেল। আল্লাহ পাক বলেন, যখন ওরা ওদের ডানকৃত বস্তু পেয়ে আনন্দে আছে, তখন ঠিক আমি এমন ভাবে ধরেছি যারা দিশে হারা হয়ে গেছে, কোন কিনারা পায়নি। দেখেন তো 15.5 বছরে কত চেষ্টা করেছে বাংলাদেশের এত বড় দল বিএনপি জামাত, এত চেষ্টা করার পরে কিচ্ছু করতে পারেনি। অত ছাত্র ছাত্রী জীবনে যাদের কোনদিন আশাও করা যায় না, খালি হাতে, আমার মনে হয় আল্লাহ পাক ঠিক ওই দিন 5 তারিখে আবাবিল পাঠিয়েছিল। তাছাড়া সম্ভব। জানামের 44 নম্বর আয়াত তো তাই বলছে, আমি ধরেছি বাগদাতান, আকস্মিক ভাবে দুপুরের খাবার খাবে সে সময় পাইনি। জালেমদের শিকড় এদেশ থেকে কেটে দেওয়া হয়ে গেছে। কেটেছে কে জানা নেই, ঠাকুরটিয়া এটা মসল, এর ফাইল জানা নেই। সুতরাং যিনি কেটেছে আমরা এক বাক্যে বলতে পারি, যদিও ছাত্র ছাত্রীদের নাম বলা হচ্ছে, এদের যিনি মালিক আমাদের আল্লাহ নিজে কেটে দিয়েছে। এদেশে জালেমদের কোন শিকড় থাকবে না, এইটাই শেষ কথা। কারণ জালেমরা আমাদের মামলার আসামি না, যদিও অনেকে মামলা দিতে বলছে যে মামলা দেন, মামলা দেব, মামলা তো অবশ্যই দেব, কিন্তু জালেমদের এই মামলা দিয়ে শেষ না, ওরা আল্লাহর মামলার আসামি। আমি টের পাচ্ছি, এটাকে আমি বানালাম না। সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, ইলা আখির আয়াত। আমি যত তাফসীর পড়েছি বাংলাদেশে 42টার উপরে আয়াতের সাথে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতে এক বক্তব্য দিয়েছেন। আল্লাহ বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন। পৃথিবীর এই বিশাল ইতিহাসের পরে আমি পড়ে দেখেছি ওনার নাতনি পালিয়েছে 850 বছর পর। এত বিশাল ইতিহাসে কেউ পালিয়েছে আমরা শুনিও নাই, দেখিও নাই।
কথা বলে না কেন? পৃথিবীর ইতিহাস পুরো পাল্টিয়ে দিয়েছে জালেমরা। একবারে 350 এমপি পালিয়ে যায়। পৃথিবীর কোন দেশে আছে বলেন তো? দেশটা কোন অবস্থায় চলে গিয়েছিল আপনি টের পাচ্ছেন না? জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছিল। শয়তান আবার শুনলাম এসেছিল জোর করার জন্য, জোতা পিটা খেয়েছে। লজ্জা আছে, আবার পরের দিন বলছে যে মানুষ আমাকে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগে। শয়তান, বাবা তো ভালো ছিল, কোন কাল পিঠে। এই জালেমার মতো মানুষকেও নাম দিয়েছিল কওমে জননী। অথচ এই পৃথিবীর সবাই এখন এক বাক্যে স্বীকার করছে। শুধু এই দেশে আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটা দেশ থেকে আসলাম। পৃথিবীর প্রতিটি মানুষ এখন নিকৃষ্ট ভাবে একটা নাম গালি হিসাবে উচ্চারণ করে, সেটা হাসিনা। ইয়াজিদ যে নামটা ছিল, জুলুম করার কারণে তার নামটা গালি হয়ে গেছে। এখন যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেবো, ইয়াজিদ রাখেন নাম হলো তো গালি। কাউকে যদি আপনি রাগাতে চান কিচ্ছু বলবেন না, বলবেন ইয়াজিদের বাচ্চা, এমনি রেগে যাবে। আমার মনে হয় যে অবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছে। আর কিছুদিন পরে কাউকে যদি রাগাতে চান বলবেন হাসিনা, এমনি রেগে যাবে। আল্লাহ পাক বলেন ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি নিকৃষ্ট আযাব দিয়ে তাদেরকে ধরি। এমন অপমানজনক আযাব আল্লাহ দিয়েছেন। এই যে কালামানিক, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। ওর জীবনে সংসার করার কাজ শেষ। আমার তো যতটুকু ইতিহাস পড়া আছে, পৃথিবীতে কাউকে এত অপমান আল্লাহ করেছে আমার মনে হয় না। সুপ্রিম কোর্টের বিচারপতি জালেমদের সবচাইতে বড় হাতিয়ার ছিল বিচার ব্যবস্থায় এই হারামি। নামটা আর নিকৃষ্ট করে নিতে পারলাম না। আল্লাহ এত অপমান করেছে এমনি না, অমানবতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকেও ফাঁসি দিতে পেরে নাকি জীবনের ভালো কাজ করিস। মানুষের ভেতরে আল্লাহ এই জন্য ওর প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইটাই বাস্তব। পৃথিবীতে যারা আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, জনগণের উপরে যখন মানুষ জুলুম করে, তখন ওই মানুষের উপরে আল্লাহ পাক তামাম দুনিয়ায় যত সৃষ্টি আছে সবার ভেতরে ঘৃণা তৈরি করে দেয়। সুতরাং এখন যে অবস্থা হয়েছে এটা আমাদের জন্য না, তারা নিজেদের কামাই নিজে পেয়েছে। তাদের পাপের বোঝা আল্লাহ পরিপূর্ণ করে একেবারে ধরেছে। এমন ধরা ধরেছে যে জীবনে আর ধরা লাগবে না। বাংলাদেশের কোন জায়গায় ৫৬,০০০ বর্গ মাইল আমি ঘুরে বেড়াচ্ছি, কোন জায়গায় এখন এই পরিচয় দিয়ে কেউ টিকে থাকতে পারবে না যে আমি লীগ করি। বললে জনগণ পিটাবে। কথা বলেন, এই যে বললে জনগণ পিটায়, পিটাতে যায়, এটা অবস্থা করে দিয়েছে কে? এই অবস্থা পুরো পাল্টিয়ে দিয়েছে। অথচ আগস্টের ৫ তারিখের আগে দৃশ্য পুরো উল্টা ছিল। কথা বলে না কেন? এইটাকে আমরাই করেছি না আল্লাহ? ১৫০০ বছর আগে সূরা আনামের ৪৪-৪৫ নাম্বার আয়াতটা মিলে গিয়েছে। সুতরাং এই অবস্থা যিনি আমাদেরকে দিলেন, উন্মুক্ত পরিবেশ, তার দরবারে বলেন আলহামদুলিল্লাহ।